গরুটা বিক্রি হলে কাস্টমার মাপে গরু চোখ দিয়ে পানি বাড়ায় এবং ওই একটু প্রথম দিন কম খেতে যায়, তখন যখন লাগানোর পরে একটু কম খাবে, পরে আস্তে আস্তে 2 দিন গেলে ঠিক হয়। 80-90 লাখ টাকার মতন আছে। এখানে কোরবানির সময় মানুষের সুবিধা হলো, আমার গরুটা আজকে কেউ চয়েস করলো, টোকেন মানে দিয়ে গেল, এদের আগের দিন আমি তাদের শহরে যদি হয় আমি বাসায় পৌঁছে দেবো। অনলাইনে আমি বেশি নেই। অনলাইনে হয় কি, আপনি ক্যামেরায় একরকম ফেস, বাস্তবে একরকম ফেস, ওই কারণে আমরা অনলাইনে বেশি না। আমার কাছে অনেকে প্রস্তাব দিচ্ছে, আমি বলছি না, আমি অনলাইনে গরু বেচবো না, আপনি নিজে আসে দেখে নিয়ে যান, বা আপনি প্রতিনিধি আসে পাঠিয়ে দেন, সে দেখে নিয়ে যান। সৌদি আরব থেকে কালকে একজন রিং দিয়েছিল যে আমার ছোট ভাইকে পাঠাবো, একটা গরু দিয়ে। ঠিক আছে। সিলেট, চিটাগাং, ঢাকা এই পর্যন্ত গেছে। মানুষের চাহিদা হলো 1 লাখ থেকে 1 লাখ, 1.5 লাখ, 1,80,000 এরকম, 2 লাখের নিচে। তারপর আবার এবার 3 লাখের উপরে কিছু গরু অলরেডি হয়ে গেছে। কোরবানির তো না, আমার কোরবানির সবসময়, যদি অনেক সময় কোরবানির গেল, কোরবানির জন্য রেটটা ভালো পাওয়া যায়, অত যেটা বিক্রি হবে না ঈদের আগের দিনে, মনে করেন আপনার ঈদের পরে অনেকে কষাই ঠসাই থাকে, এরা নিয়ে যায়। 135টার মতন আছে, তার মধ্যে অলরেডি 20-25টা বিক্রি হয়ে গেছে। 3.5 লক্ষ টাকা গরু আছে। ওটার নাম সাহিওয়াল, অনেকে বলে টিপু সুলতান, কেউ বলে বাবর, কেউ বলে হলো পাঠান, অনেকে অনেক কথা বলে। এখানে আমি মহিষ নিয়ে এসেছিলাম, এখানে আমার বাচ্চা হয়েছে। মহিষ তো আসলে পানির জিনিস, পানি না পাওয়ার কারণে হয়তো বা ওদের কোনো সমস্যা হচ্ছে, নিজে শ্রম না দিতে পারে, সবটাই চ্যালেঞ্জ। আমি এখানে সকালে আসি আর 11টার সময় চলে যাই, গরু ঘুমাবে, তারপর আমি যাবো এখান থেকে। লালন পালন ওইভাবে তো আমি খরচ করি না, অনেক গরু তো আমার, তাও পার ডে 30-40 হাজার টাকা যায়, লেবার সহ 50,000 টাকা পার ডে যায়। তারপরে ভাগ করেন ওইভাবে 200-300 টাকা করে এখন যায়। গরু তো খুব অবলা হলেও তো ওরা মনিবকে চেনে, তো আপনি দেখলে লাথি দিবে, কিন্তু আমাকে দেখবে লাথি দিবে না। আমার তো সারাদিনে দেখে। আমার কাছে খুব ভালো লাগে। ঈদের 3 দিন আগে আমার কাছে সারা গাইবান্ধার লোক আসে, অনেক পুরানা আমার লোক আসে, তাদের সাথে দেখা হয়। তাদের সাথে 20 বছর হলে দেখা হয়নি, এই গরু কেনার উচিলে তাদের সাথে দেখা হয়, এটাই সবচেয়ে স্মরণীয়। 8-9 বছর আগে শুরু করছি, আস্তে 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 বাড়ছে। আশা করবো গতবার 200 পার করবো। নিজের শখ, অনেকদিন থেকে শখ ছিল। মহিষ আছে 5-7টা মতন আছে, আর গরু আছে হলো তো 100-র উপরে আছে, কোরবানি যাওয়ার মতন। এই সব ধরনের গরু আছে, দেশি, হলস্টেইন ফ্রিজিয়ান, সাহিওয়াল, ফ্লাগবি, যত রকম গরু সব রকমের আছে। ঈদের আগে যত গাড়ি ঠাড়ি সব ঢাকা থেকে লোকজন আসি গরু। ওই গরুটা হলো ফ্লাগবি গরু, আমেরিকানই গরু, ফ্লাগবি গরু। এটা হাট থেকে নিয়ে এসছি। এই গরুটা নিয়ে এসছি আমি টাউনের থেকে। যেমন এখন খাওয়াচ্ছি হলো আলু, মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া শেষ হয়েছে, ভুট্টা, 3-4 রকম ডাল, মেশিন দিয়ে ভাঙে সিদ্ধ করে খাওয়া যায়। গরু পালি 1 বছর, আমি তো 3 মাসে কোনো প্রজেক্ট নেই। এই যে এই কোরবানিতে চলে যাবে, সব চলে যাবে, ঈদের পর দিন থেকে আমি শুরু করবো কেনা। আস্তে 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 গরুটাকে মানে করতে হবে। এগুলো হচ্ছে যেমন ভুট্টা আমি এখানে লোকাল আড়তদারি থেকে কিনি, নিয়ে আমার নিজের মেশিন আছে, নিজের মেশিন দিয়ে ভাঙাই। সকালে হলো 8টা থেকে 10টার মধ্যে সকালে খাওয়া। পল এই যে এখন দিচ্ছে, পল 4টার দিকে একটা খাওয়া দিবে, পল দিবে, ঘুমায় যাবে। আমার এখানে মোটামুটি আমি একটু অনেক কিছু শিখে গেছি, যে কোনটা রোগ হলো, কোনটা কি হচ্ছে, কি হলো সমস্যা। আর সঙ্গে সঙ্গে যদি মোবাইল করলে প্রাণী সম্পদ অফিস আমাকে সহযোগিতা করে। এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমার এখানে যতগুলো গরু আছে, প্রাণী সম্পদ থেকে যত রকম রোগের ভ্যাকসিন সব দেওয়া আছে। তাও তো এখন 14-15 জন, মোটামুটি 10-12 জন সবসময় থাকে আমার এখানে। তো অনেকেই গরু নেয়। কথা বলছি ঢাকায়, আমি একটু প্ল্যান করতেছি যে এই গোবরটাকে আমি একটু জৈব সার কিভাবে করা যায়, এই প্ল্যান আমার একটা আছে। গোবরটা উচ্ছিষ্ট থাকে, তো এটাকে আমি এটা মাথায় রাখছি, দেখি যদি গভর্নমেন্ট আমাকে কিছু সহযোগিতা করে, তাহলে আমি সার করার একটা চিন্তা ভাবনা আমার আছে। এই জায়গা তো আমার অনেক আছে, জায়গা এখানে আছে, এখানে তাও 2 বিঘার উপর জায়গা এখানে।